স্টার্ট রেকর্ডিং এ যাচ্ছি। আমাদের দেন কম্পোজে যাই, কম্পোজে যাওয়ার সময় এই যে আমাদের এখানে লেখা আছে যে ছবিটা, এটা আমাদের এটাকে বলা হচ্ছে আপনাদের ইমেল সিগনেচার। এই ইমেল সিগনেচার আমরা সেট আপ করবো। ইমেল সিগনেচার যেটা করা আছে সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে অল সেটিংসে যাওয়ার পরে আমাদের একটু নিচে আসতে হবে। এরপরে এই যে এটা আমরা যদি 2025 বলে আমাদের এই যে এটা সেট আপ করে এটা ডিলিট করে দিই। এটা ডিলিট, পুরো ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, এবং ফাঁকা হওয়ার পরে নিচে এসে সেভ চেঞ্জ দিতে হবে, না হলে চেঞ্জ হবে না। সেভ চেঞ্জ, কম্পোজে গিয়ে আমরা যদি দেখেন এখন আর নাই, আছে ইমেল সিগনেচার নাই। এখন আমরা ইমেল সিগনেচার আবার সেট আপ করি। ইমেল সিগনেচার সেট আপ করার জন্য আমি যে পদ্ধতিতে আনছি এটার একটা নানান ধরনের আছে, যে ইমেল সিগনেচার জেনারেটর লিখে গুগলে সার্চ দিলে অনেক আসে, অনেক সাইট আসে, তার থেকে যে কোনো একটা নিলে হবে। ফিডব্যাক দেওয়ার মতন সময় নাই। নিবেই নাকি? ইমেল সিগনেচার জেনারেটর এখানে ক্লিক করার পরে আপনার নিউ সিগনেচারে আমাদের কয়েকটা কনসেপ্ট আসবে: সিগনেচার, লেআউট, ডিটেলস আর ইনস্টলেশন। এই চারটে স্টেজে আমাদের পার করতে হবে। লেআউট আপনারা চুজ করেন কোনটা নেবেন, ধরেন আমি এটা নিলাম। লেআউট এটা নেওয়ার পরে আমাদের অ্যাপ্লাই করে দিই, অল ক্লিক, ওকে। এবার ডিটেলসে চলে আসছি, ইনস্টলেশনটা পরে। ডিটেলসে বলতে আমরা এদিকে আমাদের হাতের ডান দিকে আমরা একটু খেয়াল করি, আমাদের যে ছবিগুলো আছে প্রোফাইল পিকচার, ধরুন আমি ছবিটা রিমুভ করে দেবো, এই যে রিমুভ। আর যদি ছবি আমরা দিতে চাই, একটা ছবি আমরা চুজ করি, চুজ করার পর আমাদের একটা ছবি নিয়ে আসি, এখানে যে ছবি আছে পিপিসি অ্যাড, যেমন ছবি আচ্ছা এখানে ছবি নাই, আমি আমাদের গুগল থেকে আমি একটা ছবি নিয়ে আসি। গুগল থেকে ছবি নিয়ে আসি, এই ছবিটা আমি দিব, সেভ ইমেজ অ্যাজ জেপিজি ডাউনলোড। আর যারা আপনার ছবি ফাইল মানে জেপিজি ফাইল এসইও করতে পারেন না, আপনারা তো যারা আপনাদের গ্রাফিক্স ডিজাইনার তারা তো আপনার ইসে করছেন, এই যে ফটোশপে ছবি বের করতে গেলে এইভাবে ডিটেলসে প্রপার্টিজে গিয়ে আপনার যে ডিটেলসে ছবির দিতে হয় না, ডিটেলসে এই যে ছবি টাইটেল, রেটিং, 5 স্টার, ট্যাগস, কমেন্টস এগুলো দিতে হয় না, এগুলো দেওয়াটাই হলো ইমেজ ফাইল এসইও করা। আপনি ইমেজ ফাইল এভাবে এসইও করে নিতে পারেন। নেওয়ার পর যাই হোক আমি সিগনেচারে দিব, ছবি চুজ করি, ডাউনলোডে যাই, ডাউনলোড থেকে আমি ছবিটা নিলাম, ডান। আমাদের ছবিটা যদি আমরা একটু রিসাইজ করি, আপনার স্কেলিং করা যাবে, স্কেলিং করে যদি আমি এই পর্যন্ত দিই, ওকে। স্কেলিং এটা করলাম। আর নামের এখানে ক্ষেত্রে আমাদের নামটা আমি চেঞ্জ করে দিই, ওকে। ঠিক আছে, এখন ঠিক আছে নাকি? ক্রিয়েটিভ জোন আইটি ডান। ফোন নাম্বার, হ্যাঁ আপনাদের এই যে নিজেদের যে কোম্পানিগুলো খুলছেন ওগুলো দিবেন, অথবা আপনার অন্য যে কোনো ইসের আমাদের প্রথম অবস্থায় যে রিয়েলিস্টিক যে কাজগুলো আপনাদের যে আপওয়ার্কে এক্সপিরিয়েন্স দিতে হয়, ওই এক্সপিরিয়েন্স দেওয়ার সময় আপনি আমাদের সরাসরি লাইভে যে কোম্পানিটা আছে আমাদের ক্রিয়েটিভ জোন আইটি তে ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছেন, গ্রাফিক্স ডিজাইন হিসেবে কাজ করছেন, এইভাবে প্রমাণপত্র দিবেন। আমরা এটা এন্ডোর্স করে দিব, লিঙ্কডইনে এন্ডোর্স করে দিব, আপনার এমনিতে অফলাইনে এন্ডোর্স করে দিব, ওকে। এই ধরনের তথ্যগুলো দিবেন। মোস্ট অফলি এই তথ্যগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। আমি যদি এই তথ্যগুলো আমি ডিলিট করে দিই, আমি যদি নাম্বার দিই আমারটা, এভাবে নাম্বার দিয়ে সেভ করে দিতে পারবেন, টেলিফোন নাম্বার, ওকে। জিএমএ ওয়েবসাইট যদি দেন আমাদের ওয়েবসাইটটা দিতে পারবেন, creativezoneit.com, এটা
এক্সাম্পল স্ট্রিট আপনি দিবেন আপনার মতো করে, উদাহরণ আর কি। 29 লক্ষ্মী বাজার। আপনাদের আজকে আপনাদের ভিডিও ভাইবা নিতে, ভাইবা রেকর্ড। আইকন জেনারেটর বলতে আইকন আমাদের ফেসবুকের এই আইকনটাই থাকবে। আমরা শুধু ধরেন আমাদের এই লিঙ্কটা দিয়ে দিই, লিঙ্কটা হাইপারলিংক। ফেসবুকে আমি আমাদের এখানে গ্রাফিক্স ডিজাইন ফেসবুকের এটা দিয়ে দিই। এই যে প্রোফাইলে যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিই। হাইপারলিংক, এখানে সুবিধা হলো আমরা একটা হাইপারলিংক ব্যবহার করলাম, বাদ বাকিগুলো আমরা দিচ্ছি না, এইভাবে ফাঁকা থাকবে। ইনস্টলেশনে আমরা চলে যাব। মোটামুটি সেটআপ মানে একটা ফেসবুক করে দেখালাম, ফেসবুকে যেভাবে করে দেখালাম এইভাবে আপনি টিকটকে ক্লিক করবেন, আইকন জেনারেটর ঠিক থাকবে, টিকটকের লিঙ্ক আমাদের যেহেতু টিকটক নাই, আমাদের টিকটক নাকি টুইটার x.com না, টুইটার। হ্যাঁ, আমরা শুধু হোম পেজের এটা দিয়ে দিই, হোম পেজের হাইপার লিঙ্কটা দিয়ে দিই, হোম পেজে চলে যাবো। আপনাদের সাধারণত যাদের লিঙ্কডইন খুলেন নাই, হাইপার লিঙ্ক, লিঙ্কডইনের হাইপার লিঙ্ক আমরা দিয়ে দিই। লিঙ্কডইন, ওকে। এরপর গুগল প্লাসটা আমরা রিমুভ করে দিই, গুগল প্লাস দরকার নাই, ইনস্টলেশনে যায়। ইনস্টলেশনের কোনো কাজ নাই আসলে, ইনস্টলেশন বলতে একটা পার্ট লেখা আছে, ইনস্টলেশন আসার পরে জাস্ট ক্লিক হিয়ার টু কপি ইওর সিগনেচার, এখানে কপি ক্লিক করলে কপি হয়ে যাবে। এই কপি করা ফাইলটা নিয়ে আসতে হবে, আমাদের গুগলে সেট করতে হবে। ওকে, দেখেন আমি কি হয়, সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পর এখানে সেটিংস, সি অল সেটিংসে যাওয়ার পরে আমাদের যেখানটা আমাদের সিগনেচার ক্রিয়েট করার কথা, এখানে সিগনেচার একটা নাম দিয়ে ক্রিয়েট করবেন। ধর নাম দিলাম যে আমরা 2026, ওটা 2025 ছিল, এটা ক্রিয়েট করলাম, করার পরে এই বক্সের মধ্যে যেটা কপি করছিলাম না আমরা ওখানে, এটা পেস্ট করে দিব এখানে। কি ক্লিয়ার? ওখানে কিন্তু আমরা ক্লিক টু কপি সিগনেচার ক্যারেক্ট করছি, আর কোনো কাজ নাই, ওখান থেকে কপি করে আনলেই এই ফাইলটা এখানে পেস্ট হয়ে গেল। ওকে, এরপরে আমাদের এই দুইটা কাজ। এখন যদি আপনাদের কোনটা, এই ছবিটা, এই যে এই জায়গাটাই আমরা এই যে এখানে যে কপি করলাম না, এই যে ক্লিক টু কপি, এখানে যে কপি করলাম না, কপি করে আমাদের ক্লিপবোর্ডে আছে, মানে মাউসের ক্লিপবোর্ডে আছে, এটা চলে আসছে আপনাদের, আসার পরে মেইলে আসছেন, আসার পরে আমি সেটিংসে জেনারেল পরে সিগনেচার একটা নাম দিয়ে ক্রিয়েট করলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। কি ক্লিয়ার? এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে একটা কাজ আছে, সিগনেচার ডিফল্ট নিউ ফর নিউ ইমেল ইউজ অনলি, আমি নতুন ইমেলেও দিব এটা, আবার ফরওয়ার্ড করবেন বা রিপ্লাই দিবেন সেই ইমেলেও যেন যায়। এখানে আমাদের 2026 বলে যে সিগনেচার নেমটা ক্রিয়েট করছি, নেমটা সিলেক্ট করব, সেভ চেঞ্জ। এখন আমাদের এটা হয়েছে কিনা কিভাবে চেক দিব, কম্পোজে একবার ক্লিক করলে আমাদের মেইল পাঠানোর মতন অবস্থা ক্রিয়েট হবে এবং আমাদের সিগনেচারটা দেখা যাবে। ওকে, এখানে এখন আমরা মেইল পাঠালে মেইলটা আমাদের চলে আসবে। এরপরে সিগনেচারে দেখেন আমরা একটা মেইল পাঠাই, মেইল পাঠানোর সময় হাই, আমি যদি কাউকে মেইল পাঠাই, ডিরেক্টর মেইলে বা যে কোনো একটা মেইলে আমি যদি মেইল পাঠাই, ওকে, মেইল পাঠানোর সাবজেক্ট হলো টেস্ট মেইল। ওকে, তারপরে হাই হ্যালো ইত্যাদি লিখলেন, লেখার পরে আমরা এখানে যেটা দেখাবো শিডিউল মেইল, এই শিডিউল মেইলের, আচ্ছা দেখ, শিডিউল মেইলের আলাদা একটা ভিডিও দিব, এখানে দিলে ভিডিওটা বড় হয়ে যাবে। তাই ইমেল সিগনেচারটা বুঝতে পারছেন, এই পর্যন্ত আমরা ভিডিওটা পুশ করি। ওকে, থ্যাংক ইউ।